হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি সাত্তার স্যার বলছি। গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর 13.1-এর 15 নম্বর অঙ্কটা পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমরা 16 নম্বর অঙ্কটা শুরু করলাম। দেখো, অঙ্কটার প্রশ্নটা আগে আমরা পড়ে দেখি। 2 + 4 + 6 + 8 + ... ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। দেখো, n এর মানটা নির্ণয় করতে বলছে। সবসময় প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে, আর তোমরা বইটা খুলে নিয়ে বসবা। বইটা খুলে নিয়ে বসে সে চ্যাপ্টারটা দেখবা, প্রশ্নটা দেখবা। আমি বলছি যে আমি কখনো যদি প্রশ্নটা না লিখি তাহলে তুমি বই থেকে প্রশ্নটা দেখে নিবা, ঠিক আছে? তাহলে যেহেতু ধারাটা দেওয়া আছে, সেহেতু আমরা এখানে ধারাটির প্রথম পদ a = পেলাম কত? এখানে 2 আছে, 2। ধারাটির সাধারণ অন্তর d = দেখো, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিছি আমরা, কত হয়েছে? 2 হয়েছে। n পদের সমষ্টি আমরা সূত্রটা ফেলছি কিন্তু, s = n/2 × 2a + n - 1 × d। এরপরে দেখো, n পদের সমষ্টি কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 2550, লিখলাম 2550। এরপরে ডান পাশে আমরা n এর মানটাই বের করব। n এর মান আমাদের দেওয়া নাই। n মানে পদ সংখ্যা, কয়টা পদ সেটাই আমাদেরকে প্রশ্নে চেয়েছে। তাহলে দেখো, এর মানটা বসালাম 2, এরপরে d এর মানটা বসালাম 2। এরপরে কি করলাম? 2 × 4, এখানে 2 দিয়ে n - 1-কে গুণ করে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। তাইলে হইল কত? 2n - 2। 4 থেকে 2 গেলে থাকে 2, 2n + 2। বাম পাশটা কিন্তু ঠিকই রাখলাম। এবার দেখো, এখান থেকে এই ব্র্যাকেট থেকে আমরা 2 কমন নিলাম। কমন নিয়ে মানে ভাগ করা আগেই বলছি। তাহলে ভাগ করলে কি থাকে? n থাকে, 2 দিয়ে ভাগ করলে থাকে 1। এরপর আমরা এই 2 কমন নেওয়া 2 আর নিচের 2 কেটে দিলাম। কি থাকলো দেখো? 2550 = n দিয়ে যদি আমরা এই ব্র্যাকেটকে গুণ দিই তাহলে n² + n হয়। এরপর আমরা পুরোটাকে বাম পাশে নিয়ে আসতেছি, আর বাম পাশের পুরোটাকে ডান পাশে নিয়ে আসলাম। এরপরে ডান পাশের 2550-কে বাম পাশে মাইনাস করে নিয়ে নিলাম। এরপর আমরা মিডল টার্ম করতেছি। দেখো, 2550-কে যদি ভাঙাই আমরা উৎপাদক বের করি তাহলে দেখা যায় যে 51 আর 50 গুণ করলে 2550 হয়। আর 51 থেকে 50 যদি বিয়োগ করি তাহলে আমাদের থাকে একটা n। তাহলে আমাদের মিডল টার্মটা 51 আর 50 দিয়ে করলাম। বড়টা আগে লিখলাম, বড়টার সাইনটা বসালাম, মাঝেরটার যে সাইন আছে প্লাস সেটা বসালাম, আর তার উল্টা সাইন বসালাম 50n, যেহেতু আমরা বিয়োগ করে মিলিয়েছি। এরপরে দেখো, জোড়ায় জোড়ায় কমন এলাম, কমন নেওয়া ভাগ করা, এই জোড়ার থেকে কমন এলাম n, থাকলো কি? n + 51। এই জোড়ার থেকে কমন এলাম 50, থাকলো কি? n + 51। -50 কমন এলাম, এই কারণে মাইনাস মাইনাসে প্লাস হলো ভিতরে। এরপরে দেখো, জোড়ার থেকে n + 51, n + 51, এই দুইটা থেকে একটা কমন নিলাম, আর n - 50, এই দুইটা আনকমন এক ব্র্যাকেটে ঢুকালাম, ইকুয়াল টু 0। দেখো, এইবার আমরা হয় অথবা ধরলাম। হয় n + 51 = 0, তাহলে n = 51টা আমরা ডান পাশে মাইনাস করে নিয়ে আসলাম, কিন্তু এটা গ্রহণযোগ্য হইল না। কেননা পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না। এরপরে দেখো, অথবা ধরলাম আমরা n - 50 = 0, সুতরাং n = 50। তাইলে আমাদের নির্ণয় মান n = 50। অঙ্কটা হয়ে গেল। এবার আমরা নতুন শিটে যাচ্ছি। দেখো, এবার 17 নম্বর অঙ্কটা। প্রশ্নটা আমরা পড়ে দেখি আগে। কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি
এন ইন্টু এন প্লাস ওয়ান হলে ধারাটি নির্ণয় করো। এখানে দেখো ধারাটা দেওয়া নাই, ধারাটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? এন সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে প্রথম এন পদের সমষ্টি এস এন, এটাকে আমরা এস এন ধরি। এইটি দেওয়া ছিল এন ইন্টু এন প্লাস ওয়ান, এটাকে গুণ করে দিলাম আমরা, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, এন স্কোয়ার প্লাস এন হইল। এখন দেখো, সুতরাং প্রথম এক পদের সমষ্টি এস ওয়ান ইকুয়াল টু এনের জায়গায় আমরা এক বসালাম, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু। এরপরে দেখো প্রথম দুই পদের সমষ্টি এস টু ইকুয়াল টু টু স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু সিক্স। এরপরে দেখো, সুতরাং প্রথম তিন পদের সমষ্টি এস থ্রি ইকুয়াল টু থ্রি স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু 12। এরপর আমরা একটা ডট, এভাবে যাইতেই থাকবে, ডট ডট দিলাম। এরপরে দেখো প্রথম পদ টি ওয়ান, টার্ম ওয়ান, প্রথম পদটা আমাদের ধারাটা বের করতে হবে। এই কারণে আমাদের প্রথম পদ বের করতে হবে। প্রথম পদ এক পদের সমষ্টি মানে কি প্রথম পদটাই, তাইলে এস ওয়ান ইকুয়াল টু টু, এটা পেলাম। এরপরে দ্বিতীয় পদ টি টু ইকুয়াল টু, দেখো দুই পদের সমষ্টি থেকে এক পদের সমষ্টি বিয়োগ দিলে কিন্তু আমাদের দ্বিতীয় পদ বের হয়ে যায়। দেখো এস টু মাইনাস এস ওয়ান ইকুয়াল টু সিক্স মাইনাস টু ইকুয়াল টু ফোর। এরপরে তৃতীয় পদ টি থ্রি ইকুয়াল টু তিন পদের সমষ্টি, এই যে এস থ্রি থেকে এস টু বাদ দিলেই আমাদের তৃতীয় পদ বেরিয়ে যায়। তাহলে দেখো এস থ্রি মাইনাস এস টু ইকুয়াল টু 12 মাইনাস সিক্স ইকুয়াল টু সিক্স। এটা আমরা ডট ডট দিয়ে দিলাম, কেননা যাইতেই থাকবে। তাহলে ধারাটা আমাদের কি হইল? প্রথম পদ টু, দ্বিতীয় পদ ফোর, তৃতীয় পদ আসলো সিক্স, তারপরে যাইতে থাকলো। সুতরাং নির্ণয় ধারাটি টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট ডট। তাইলে আমাদের ধারাটা কিন্তু বের হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা শীটটা চেঞ্জ করে নিই। এখন দেখো, আমরা 18 নম্বর অঙ্কটা, প্রশ্নটা আগে পড়ি। কোনো ধারার এন সংখ্যক পদের সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান, ধারাটির 10টি পদের সমষ্টি। এর আগে এই প্রশ্নটাই এরকম একটা প্রশ্ন ছিল, সেখানে শুধুমাত্র বলছিল যে ধারাটা নির্ণয় করো। এখানে বললো যে 10টি পদের সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ ধারাটির এন পদের সমষ্টি বললো এস এন ইকাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে ধারাটির 10 পদের সমষ্টি, এনের জায়গায় আমরা 10 বসাই দিলে হয়ে যায়। খুবই সহজ একটা অঙ্ক এটা। দেখো 10 বসাই দিলাম, 11, 10 আর 11 গুণ করলে 110। অঙ্কটা হয়ে গেল এখানেই। খুব সহজ ছোট একটা অঙ্ক এটা। এরপর 19 নম্বর অঙ্কের প্রশ্নটা তোমরা দেখে নাও। প্রশ্নটা আমি তুলে নিই। আমি আগেও বলেছিলাম যে অঙ্ক বইটা খুলে নিয়ে, চ্যাপ্টারটা খুলে নিয়ে বসবা। ওখানে প্রশ্নটা খুব ভালো করে দেখে নাও আগে। ওখানে নিশ্চয়ই ছিল 12 পদের সমষ্টি 144, সেটাই কিন্তু আমরা এখানে লিখছি যে দেওয়া আছে ডট ডট দিয়ে দিচ্ছি, তুমি পুরোটা লিখবা। প্রথম 12 পদের সমষ্টি এস 12 ইকুয়াল টু 144। প্রথম 20 পদের সমষ্টি এস 20 ইকুয়াল টু 560। এটা প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া ছিল। তাহলে আমরা কি জানি যে এন পদের সমষ্টি এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে 12 পদের সমষ্টি এস 12 ইকুয়াল টু, আমাদের সূত্রের মধ্যে এনের জায়গায় 12 বসালাম আমরা। দেখো এর জায়গা কিন্তু বসাইতে পারি নাই, ডির জায়গাও বসাইতে পারি নাই, কেননা আমাদের ধারাটা দেওয়া ছিল না, শুধু এনটা বসাতে পারলাম। 12 পদের সমষ্টি 144 দেওয়া ছিল, দেখো বাম পাশে কিন্তু আমরা 144 বসালাম। এরপরে ডান পাশে আমরা কি করলাম, 12 থেকে 1 গেলে 11 থাকে, 2a প্লাস 11d বসালাম। এরপরে দেখো আমরা 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, বসালাম। আর বাকি সব ঠিক রাখলাম। এই পাশে গুণ থাকলে এই পাশে ভাগ, 6টা আমরা বাম পাশে নিচে নিয়ে আসলাম, কাটাকাটি করলাম, আমাদের থাকে 24।
কাটাকাটি করলে 24 থাকে, 24 বসালাম আমরা। এটা কিন্তু আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মাঝে মাঝে পরীক্ষায় আসে। অতএব এটাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে ভালো করে মনোযোগের সাথে দেখবা। এটাকে তাহলে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আমাদের কিন্তু শীটটা শেষ হয়ে গেলে আমরা পরের শীটে যাব। দেখো 19-এর বাক্যাংশ। আবার n পদের সমষ্টি Sn = সেই সূত্রটা বসালাম আমরা, n/20 2s প্লাস n-1 ইন্টু d। তাইলে 20 পদের সমষ্টি আমাদের দেওয়া ছিল, কিন্তু 20 পদের সমষ্টি বসালাম, S20 = n এর জায়গায় 20 বসালাম, আর সব ঠিক রাখলাম কিন্তু। এরপরে দেখো 20 পদের সমষ্টি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 560, বসালাম 560 = এখানে দেখো এই 20কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 10 হয়, 10 এখানে 20 থেকে 1 গেলে 19, 19d 2a প্লাস 19d এটা আসলো। এরপর দেখো 10 আমরা এই পাশে ডান পাশে গুণ আছে, বাম পাশে ভাগ রাখলাম, 0 0 কেটে দিলে হয় আমাদের 56, 56 = 2a প্লাস 19d। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আমরা 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি, কেননা 2 নং সমীকরণটা একটু বড়, এই কারণে আমরা 2 নং থেকে 1 নংটা বিয়োগ করতেছি। বিয়োগ করলে এই নিচের সাইনগুলো কিন্তু উপর নিচে বিয়োগ করলাম আমরা, লেখার পরে নিচের সাইনগুলো আমরা চেঞ্জ করে দিলাম। প্লাস হলো মাইনাস হলো, প্লাস হলো মাইনাস হলো, প্লাস হলো মাইনাস হলো। তাহলে 2a প্লাস 2a মাইনাস কেটে দিলাম। আর এখানে 56 থেকে 24 চলে গেলে 32 থাকে, আর এখানে 19 থেকে 11 চলে গেলে 8d থাকে। তাহলে শুধু d = 8টা আমরা নিচে দিলাম, কাটাকাটি করলে এখানে হয় 4 × 32, 4 হয়। তাহলে আমরা d এর মানটা পেলাম 4। এরপরে দেখো d এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই। d এর মানটা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই কি হয়, 1 নম্বর সমীকরণটা আমরা নিয়ে আসলাম, 24 = 2a প্লাস 11d। তাহলে এই d এর মানটা বসালাম 4, পুরোটা আমরা বাম পাশে নিয়ে আসছি, 4 এবং 44 বসে দিচ্ছি, আর এই 24টা ডান পাশে নিয়ে আসছি। পুরোটা নিয়ে আসলে কিন্তু সাইনের কোনো পরিবর্তন হয় না। তাহলে 2 রাখলাম, সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে নিলাম, তাহলে 44 থেকে 24 চলে গেলে থাকে আমাদের 20, -20 থাকে। তাহলে আমাদের এর মানটা হলো -10। দেখো এই 2টা নিচে গেল, কাটাকাটি করলাম, এখানে কিন্তু 10 থাকলো কাটাকাটি করলে। এখন -10 হলো a এর মান, তাহলে d এর মান পেলাম, a এর মান পেলাম। এখন কিন্তু আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই, সরি আমাদের প্রশ্নে যেটা চাইছে সেটা এখন করব আমরা। শীটটা শেষ হয়ে গেল, পরের শীটে যাচ্ছি। দেখো 19-এর বাক্যাংশ। প্রশ্নের মধ্যে বলা ছিল যে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। তুমি প্রশ্নটা ভালো করে দেখো, তাহলে আমরা সূত্রটা ফেললাম। প্রথম 6 পদের সমষ্টি S6 = 6/2 × 2ac প্লাস 6 - 1 × d। n এর জায়গায় কিন্তু আমরা 6 বসাইছি। এরপরে আমরা কাটাকাটি করলাম, এটা কেন হইল 3, এখানে 6 থেকে 1 গেলে 5d। এরপরে দেখো আমাদের এর মান আর d এর মান তো আমরা পেয়েছিলাম আগের শীটে, সেখান থেকে মানটা আমরা বসিয়ে দিই। এর মান পাইছিলাম আমরা 10, আর d এর মান পাইছিলাম আমরা 4। তাহলে বসিয়ে দিলাম। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে হয় -20, এখানে 4 × 5 = 20, প্লাস 20 আর -20 যদি আমরা কেটে দিই 0, 0 দিয়ে যদি আমরা 3কে গুণ করি তাহলে 0। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা আমরা যেতে চাচ্ছি না, কেননা এমনিতে আমাদের এই লেসনটা বেশ লম্বা হয়ে গেছে। 20 নম্বর অঙ্ক থেকে আমরা পরবর্তী লেসনে করাবো। এই লেসনটা এ পর্যন্তই রেখে দিচ্ছি আমরা, এখানে শেষ করব। শেষ করার আগে তোমাদেরকে বলে নেই, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার চ্যানেলটা যদি তোমার পছন্দ হয়, আমার বোঝানো যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো, বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো, লাইক দিতে পারো, শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদেরকে জানানোর জন্য যে এরকম একটা চ্যানেল আছে, এখানে খুব ভালো পড়ায়। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।